চলছে শাবান মাস, সামনেই রয়েছে মাহে রমাজান, মহিমান্বিত মাস, সম্মানিত মাস। তো এই শাবান মাস যাওয়ার পরেই কিন্তু রমাজান চলে আসবে। রমাজানের প্রস্তুতিটা আমাদেরকে শাবান মাসে নিতে হবে। কিভাবে আমরা রমাজানের প্রস্তুতিটা শাবান মাসে নিব? আমরা যদি হাদিসগুলোর দিকে লক্ষ্য করি এই সম্পর্কিত, তাহলে দেখতে পাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল সিয়াম বেশি বেশি করে শাবান মাসে পালন করতেন। কেননা রমাজান মাসের একটি গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। আপনার এই সিয়ামটা যদি আপনি শাবান মাস থেকেই পালন করা শুরু করে দেন, তাহলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং মনে হবে যে আপনি যেন রমাজানের প্রস্তুতি নিচ্ছেন। সেজন্য আমাদের উচিত হবে এই শাবান মাসেই বেশি বেশি করে নফল সিয়াম পালন করা। আপনি সোমবারের সিয়াম রাখবেন, বৃহস্পতিবারের সিয়াম রাখবেন, পাশাপাশি শনিবারের সঙ্গে রবিবারকে মিলিয়ে রাখবেন, বা এইভাবে আপনি জুমার দিনের সঙ্গে শনিবারকে মিলিয়ে রাখেন, বা বৃহস্পতিবার শুক্রবারে মিলিয়ে রাখেন। এই সম্পর্কিত ইবাদতগুলো যদি আমরা করতে থাকি, তাহলে মনে হবে যে আমরা রমাজানের প্রস্তুতি যেন নিচ্ছি। পাশাপাশি তওবা করা, ইস্তেগফার করা, এবং সাহাবা ইকরাম এবং পূর্ববর্তী আমাদের যে সালাফরা রয়েছেন, তারা কিন্তু এই শাবান মাস আসতে তারা কোরআন তেলাওয়াতের দিকে ঝুঁকে পড়তেন। কারণ সামনেই তো কোরআন নাজিলের মাস আসছে। এজন্য আমাদের উচিত হবে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। যাদের কোরআন তেলাওয়াতটা এখনো পুরোপুরি শুদ্ধ হয়নি, তারা একটু হলেও চেষ্টা করা যে কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে নেওয়ার, এবং বেশি বেশি নফল ইবাদতে অভ্যস্ত হওয়া, বেশি বেশি নফল ইবাদত করা, দান সদাকায় অভ্যস্ত হওয়া, এবং চেষ্টা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তৌফিক কামনা করা, যেন আমরা রমাজান মাস লাভ করলে বিগত রমাজানের ভুল ত্রুটিগুলোকে উপেক্ষা করে এই রমাজানটাকে সুন্দরভাবে সাজাতে পারি ইবাদতের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে এটার জন্য বেশি বেশি করে দোয়া করা। এভাবে আমরা রমাজানের প্রস্তুতি যেন নিতে পারি। রমাজানের প্রস্তুতি যেন শুধুমাত্র খাবারের জন্য না হয়, মার্কেটিংয়ের জন্য না হয়, পোশাক আশাক কেনার জন্যই না হয়। আমাদের রমাজানের মূল ফোকাসটা যেন থাকে এই রমাজান এর মাধ্যমে যেন আমরা জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি, আমরা যেন নাজাত পেতে পারি জাহান্নাম থেকে, আমরা যেন জান্নাত লাভ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। সেই প্রস্তুতিটাই যেন আপনার আমার জন্য সর্বোচ্চ প্রস্তুতি হয়, সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে।